তার স্বামী যখন তার গল্প লিখতে বসেছিল তখন তার নাম দিয়েছিল শিশির। কয়েক ছত্রে কলম চলার পর সে বোঝে সত্যি করে হোক মিথ্যে করে হোক এই মেয়েকে শিশির নামে ডাকা অন্যায়। ভুল না, অন্যায়। এতে বড় খাটো করা হয় তাকে। সে হৈমন্তী, পর্বতদুহিতা হৈমন্তী। সে চিরকালীন, পর্বতের কাঠিন্য তার চরিত্রে। সময়ে মিলিয়ে যাওয়ার মেয়েই সে নয়। তার স্বামীর নাম করে তার গল্পটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখেছিলেন এমন এক কাহিনী যা সময়কাল থেকে সময়কালে প্রাসঙ্গিক হয়ে থাকে। শিগগিরই জন্মদিন আসতে চলেছে এমন এক সাহিত্যিকের, যার জন্মসন 1861, যার কলম চুপ করেছে আজ থেকে প্রায় 80 বছর আগে। অথচ তার প্রতিটি লেখা প্রতিদিন আধুনিকতার পাঠ পড়িয়ে চলেছে একের পর এক প্রজন্মকে। আসন্ন 25শে বৈশাখ উপলক্ষে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের আজকের নিবেদনে আমাদের সকলের জন্য রইল তাঁর লেখা গল্প হৈমন্তী। আসুন শুনি আমরা, ভেবেও নিই একটু, থরি অনেকটা। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকম বাড়িয়া গেছে বটে, কিন্তু 15 টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে। সেই জন্যই তারা। আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমার কাজ আমি করিয়াছি, FA পাশ করিয়া বৃত্তি পাইয়াছি। তাই প্রজাপতির দুই পক্ষ, কন্যাপক্ষ ও বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল। আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে, বিবাহ সম্বন্ধে তার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রী সম্বন্ধে তাহার ভাবটা সেই রূপ হইয়া ওঠে। অবস্থা যেমনই ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব হরিবা